গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। তাহলে আগের দিন আমরা কি পড়তেছিলাম, তোমার এভারেজ বা গড়, তো সেটারই আমরা আজ প্র্যাকটিস সেটটা করবো নাকি। তাহলে দেখো আমাদের প্র্যাকটিস সেটের প্রথম কোয়েশ্চেন কি আছে, 4 বছর আগে ছাতার প্রশিক্ষণ কেন্দ্রে 6 জন সদস্যের গড় বয়স ছিল 14। মানে কত বছর আগে? 4 বছর আগে। তাহলে এটা 4 যোগ হবে বর্তমানের সাথে নাকি। কজন ছিল? 6 জনের ছিল, এখন কত ছিল? 14 ছিল। তাহলে একজন নতুন সদস্য যুক্ত হওয়ায় তাদের গড় বয়স 17 দাঁড়িয়েছে, মানে এটা 17 দাঁড়িয়েছে। তো যদি 4 বছর আগে হয় তাহলে কী হবে? 4 বছরটা যোগ হবে, তো সমান কত হয়েছে? 18 বছর। 18 বছর কিন্তু কতজনের 18 বয়স? 6 জনের, ঠিক না? 6 জনের গড় বয়স 18 বছর। এখন একজন যুক্ত দিয়েছে, এক্সকেও যুক্ত দিয়েছে, তাতে এদের গড় বয়স তোমার কত হয়ে গেছে? 17 হয়ে গেছে। তাহলে কত কমিয়েছে? 6 বছর কমিয়েছে নাকি। এই সরি, 1 বছর কমিয়েছে। 18 থেকে 17 1 বছর। আর এই 6 জনের কমিয়েছে মানে কি, একবারেই 6 বছর কমিয়েছে। তাহলে এর বয়স 6 বছর কমিয়ে দিয়েছে। তাহলে এখন গড় বয়স কত? 17। 17 থেকে 6 বয়স কমান দাও, তাহলে হচ্ছে 11। তাহলে নতুন সদস্যের বয়সটা হচ্ছে তোমার 11 বছর। আমি একটু স্টেপ জাম্প করে ফেলেছিলাম। যাই হোক, দ্বিতীয় নম্বরটা কী আছে বুঝতে পেরেছো তো? প্রথমটা ঠিক আছে, ঠিক আছে। চলো তাহলে দ্বিতীয়টা কী আছে? 2 নম্বরটা, 12টি সংখ্যার গড় 44, প্রতিটির সাথে কত গুণ করা হলে নতুন সংখ্যাগুলির গড় হবে 440। এটা তো আগের দিনেই তোমাদেরকে বললাম, 12টার গড় হচ্ছে 44। বলছে প্রত্যেকটার সাথে আমাদের গুণ করতে বলেছে নাকি, গুণ করলে হবে 440। কী বলেছিলাম যে প্রত্যেকটার সাথে যে কিছু গুণ করা মানে তোমার এটার সাথে ওই সংখ্যাটা গুণ করে দিলেও সেম হবে গড়ে। তাহলে করো, 440 করতে হয় তাহলে আমাদেরকে কত? 44 থেকে 440 কাটো, 10 থাকবে, তাহলে আমাদের অ্যান্সার সি। এরকমই সোজা থাকবে, তোমরা টেনশন নাও না। এটাটা কি আছে, 5টি বইয়ের প্রথম 4টি গড় মূল্য 39 টাকা। মানে 1 থেকে তোমার 4 পর্যন্তর গড় মূল্য হচ্ছে 39 টাকা নাকি। আর কি আছে, শেষ 4টির গড় মূল্য 42 টাকা। মানে 2 থেকে 5 পর্যন্তর গড় মূল্য 42 টাকা করে। তাহলে প্রথম বইটির দাম দেওয়া আছে, মানে 1-এর মান দেওয়া আছে 40। তাহলে আমাদের 5-এর মানটা বের করতে হবে। 5-এর মান কত? দেখো, 42 থেকে 39 মানে গড় কত বাড়িছে? 3 বাড়িছে। কটা বইয়ে? এখানে তোমার 2 3 4 5 4টে, কত বাড়িছে? 12। আর এখানে 1 থেকে 4, এটাও 4টাই বটে নাকি। তাহলে বইয়ের মান তো সমান। তাহলে আমাদের লাস্ট বইটার জন্যই 12 বাড়িছে। তাহলে আমাদের প্রথম বইটার দাম কত দিয়ে আছে? 40 টাকা। তাহলে লাস্ট বইটার দাম কত? 12 টাকা বাড়িছে। তাহলে লাস্ট বইটার দাম হবে 52 টাকা। এ অ্যান্সার। বুঝতে পারলে? পারো না? ঠিক আছে, পুরা বুঝাচ্ছি দেখো। ABCD লাও, ABCD, এটাই তো আমি যোগ করে দিচ্ছি। এটা কী হচ্ছে? মোট মূল্য। মোট মূল্য কত হবে? 39 গুণিত 4 হবে তো। এবার লাও BC প্লাস D প্লাস E, 5টা বই নাকি। এর মোট মূল্য কত হবে? 42 গুণিত 4 হবে তো। এবার বিয়োগ করে দাও। বিয়োগে তো জানো প্লাসগুলো মাইনাস হয়ে যায়, প্লাসগুলো মাইনাস হয়ে যাবে। এখানেও সেম, যদি প্লাস থাকে তো মাইনাস হবে। তাহলে কি হবে? বি প্লাসে মাইনাসে গেল, সি প্লাসে মাইনাসে গেল, ডি প্লাসে মাইনাসে গেল। তাহলে কী পড়ে থাকলো? এ মাইনাস ই পড়ে থাকলো। এখানে কত পড়ে রয়েছে? 3 9 গুণিত 4 মাইনাস 4 2 গুণিত 4, এটা পড়ে থাকছে। আমরা 4 কমন নিয়ে নিব, তাহলে কত হচ্ছে? 39 মাইনাস 42, এ মাইনাস ই। তাহলে এর মান তো দেওয়া আছে কত? 40। 40 মাইনাস ই সমান হয়ে যাবে 4। এখানে কত হবে? -3 নাকি। 39 থেকে 42 -3। তাহলে এখন আমাদের কি হচ্ছে? 40 মাইনাস ই সমান হচ্ছে -12 হলো। এবার আমি সব দিক থেকে মাইনাস গুণ করে দিচ্ছি। তাহলে কত হবে? -40 প্লাস ই হবে সমান হয়ে যাবে, এখানে আমরা যদি গুণ করি মাইনাস, তাহলে কি হয়ে যাবে? 12। ই সমান হয়ে যাবে, এদিকে মাইনাসটা দিয়ে গেলে কী হবে? প্লাস হয়ে যাবে। প্লাস 40 সমান 52। তাহলে এর মান কী হলো? 52। এটা কি আছে? একজন ব্যাটসম্যান নবম ইনিংসে 85 রান করায় তার ইনিংসের রানের সংখ্যার গড় পূর্বের থেকে 6 বৃদ্ধি পেয়েছে। নবম ইনিংসের পর তার রানের গড় কত হয়েছে? চলো, খুবই সহজ। তোমার 9টা ইনিংসে কত বাড়িছে? 6 বৃদ্ধি পেয়েছে। তাহলে 6 6 9 54। 54 বৃদ্ধি পেয়েছে কিসের জন্যে? 85 রান করার জন্য। তাহলে 85 মাইনাস 54 সমান হচ্ছে 13। তাহলে তোমার 31 রান করে এটা ছিল পূর্বের গড়। তাহলে কি বলেছে? নবম ইনিংসের পর রানের সংখ্যার গড় কত হয়েছে।
তো নবম ইনিংসের পর তোমার রানের সংখ্যার গড় হবে 31 প্লাস 6 সমান হবে 37। আছে অ্যান্সারে 31 34 না, অ্যান্সারে নেই না, এটা ভুল আছে বুঝলে, এটা এন দাও, 37 নবম ইনিংসের পর তোমার 37 হবে। তোমরা দেখেই নিতে পারো, সেটার কিছু নেই। 31 ইন্টু 6 186 আর সিট, এটা তো 8 না, অষ্টম ইনিংসে 8 24 248 আর 9, এটা হবে তোমার 333 আর 248, 248-এর সাথে 85 যোগ করো, 8 5 13, 8 4 12 13 3, হ্যাঁ দেখো ঠিক আছে। তাহলে আমাদের নবম ইনিংসের পর রান হয়েছে 37। 5 নম্বরটা কি আছে, তাহলে 8 জন অভিযাত্রীদের দলের 56 কেজি ওজনের একজনের পরিবর্তে অপরজনকে যুক্ত করলে 2.5 কেজি হ্রাস পায়। নতুন অভিযাত্রীর ওজন কত? দেখো কত আছে, এখানে না, 56 কেজির পরিবর্তে একজনকে যোগ করা হচ্ছে, তাতে 2.5 কেজি হ্রাস পাচ্ছে, মানে 2.5 ইন্টু 8 সমান কত হবে, 20 কেজি নাকি? তাহলে 20 কেজি যদি তোমার কম হয় তাহলে তোমার কত হচ্ছে, 36 কেজি। তাহলে অ্যান্সার হবে 36। খুবই সোজা। এটা কি আছে, হ্যাঁ ঠিক কাজ করছে। একজন ব্যক্তি তার সমগ্র পথ 10 কিমি পথ প্লাস 20 কিমি পথ আর কি বলছে 10 কিমি পথ বলছে 5 ঘন্টা, 5 কিমি পার ঘন্টা, 20 কিমি পথ 4 কিমি পার ঘন্টা আর বাকি যাচ্ছে 40 কিমি পার ঘন্টা। বাকি অংশ না, এটা হবে না, কোথাও মিস আছে। যাই হোক, 7-এরটা কালারটা চেঞ্জ করবে, ভালো দেখাচ্ছে। হ্যাঁ 7-এরটা কি আছে, প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় 26 হলে প্রথম 50টি সংখ্যার গড় কত? 51টার গড় 26, মানে 51 প্লাস 1/2 সমান 52/2 সমান 26 নাকি? ঠিকই আছে, এটা কোনো চেঞ্জের কোনো নেই। তাহলে তোমরা এটাও করো, 51 প্লাস 1/2 ইজ ইকুয়াল টু 51/2 ইজ ইকুয়াল টু 25.5। হ্যাঁ আছে, সেই সবগুলাই ভুল হচ্ছে না, এটা হচ্ছে এটার অ্যান্সার নাকি? ল্যাপটপটা একটু সাপোর্ট দিই। তারপর এটা কি আছে, 5টি সংখ্যার গড় 50, প্রতিটির সাথে 2 গুণ করার পর নতুন সংখ্যাটির গড় কত হবে? 5টি সংখ্যার গড় 50, প্রতিটার সাথে 2 গুণ করলে গড় কত হবে? এটা তো ডাইরেক্ট 2 গুণ করে দিলেই হবে 100। কত সহজ অঙ্ক নাকি? এগুলাই আসবে। তারপর কি আছে, একটি ক্লাসের ছাত্রদের নম্বরের গড় 52 আর ছাত্রীদের নম্বরের গড় 42। আবার কি হচ্ছে, 52 আর 42 নাকি? ফিমেল লিখছি, এ বাবা ল্যাপটপটা কী প্রবলেম করছে। 52 আর 42, ছাত্রীদের ছাত্রদের 52 আর ছাত্রীদের 42। ছাত্রীদের মোট গড় হচ্ছে 50। ছাত্রের সংখ্যা কত? ছাত্রের সংখ্যা পার্সেন্টেজ আছে, ও ছাত্রের সংখ্যাটা পার্সেন্টেজ। এটা কত হচ্ছে, 2 হচ্ছে, এটা হচ্ছে 8, তাহলে টোটাল হচ্ছে আমাদের 10, 10-এর মধ্যে 8, তাহলে তোমার
আর ইন্টু 100 করো, পার্সেন্টেজের ক্ষেত্রে কাজে লাগবে, তাহলে আর কাটার দরকার নাই। 8×10 = 80 এরকম হচ্ছে কেন আছে আবার। 10-এরটা কী আছে? 10-এরটা আছে আমাদের কিছুজন শিক্ষার্থী আছে, মানে এটা যে কোনো একটা শিক্ষার্থীর সংখ্যা আছে যাদের গড় ওজন হচ্ছে 55 কেজি নাকি। আর আমাদের 20 জনের ওজন হচ্ছে 60 কেজি করে গড়, তাহলে 20 × 60 করো। আর বাকিদের গড় হচ্ছে 51 করে, মানে এটা এক্সই ধরো, তাহলে সবচেয়ে সহজ হবে। প্লাস করো, তাহলে x - 20, তাদের গড় হচ্ছে 51 সমান কত হচ্ছে x গুণিত সবার গড় 55 পেলাম। এটা হয়ে যাবে তোমার 1200 মাইনাস প্লাস 51x মাইনাস তোমার 1020 সমান 55x। তাহলে আমরা যদি এইদিকে নিয়ে চলে যাই তাহলে হয়ে যাবে 180 সমান 4x, 4×4 = 16, 17 4 5 20, তাহলে এক্সের মান 45। এটার অ্যান্সার হয়ে যাচ্ছে ডি। তারপরে এটা কী আছে 11টা 5 জনের নম্বর লেখার সময় 45-এর পরিবর্তে 54 লেখা হয়ে গেছে, মানে আমাদের বৃদ্ধি পেয়েছে কত 9 নাকি। 9 লিখেছে, সেখানে তোমার 52 গড় হয়েছে, তাহলে প্রকৃতি গড় কত? খুবই সহজ, 9/5 যদি করো তাহলে কত হবে তোমার 14.8 নাকি। তাহলে 1.8 বাদ যাবে, তাহলে 52 থেকে 1.8 বাদ দাও, 2 হচ্ছে পয়েন্ট রইল 205, 50.2, সহজ অঙ্ক। তারপর কি আছে? দুটি সংখ্যার গড় x হয়, একটি সংখ্যা x হলে অপর সংখ্যাটি কত? দুটো সংখ্যার গড় আছে x y হচ্ছে গড়, ঠিক আছে গড়। তাহলে মোট কত হবে? মোট হবে 2 × xy নাকি। দুটার যোগফলকে তোমার 2 দিয়ে ভাগ করলে তো আমাদের যেটা বেরোয় সেটা হচ্ছে গড়। দুটি সংখ্যার মোট, এটা হচ্ছে মোট হচ্ছে 2xy। তাহলে একটা সংখ্যা x দেওয়া আছে, তাহলে অপর সংখ্যাটা কত? এটা হবে তোমার 2xy মোট থেকে যদি আমরা এক্সটা বিয়োগ দিয়ে দিই তাহলে তো আমাদের সংখ্যাটা বেড়ে যাচ্ছে, আছে এটা 2c। বুঝতে পারলে তো নাকি? না পারলে কাল বলবো না, যারা ঘরে একটু দেখবে, এখন এক্সাম্পলটা ভাবা হয়নি। 5টি সংখ্যার গড় 18, একটি সংখ্যা বাদ দিলে গড় হয় 16, বাদ দেওয়ার সংখ্যাটি কত? 5টি না অনেক সহজ কোয়েশ্চান। 5টির গড় হচ্ছে 18, তাহলে মোট কত? মোট হবে 18 গুণিত 5 নাকি, এটা মোট সমান কত? 5 × 18 = 90, এটা হচ্ছে মোট। একটি সংখ্যা বাদ দিয়ে দিলে, মানে আমি x বাদ দিয়ে দিচ্ছি, ছাড়ো এখানে না, তাহলে আমি 90 থেকে x বাদ দিয়ে দিলাম একটি সংখ্যা, তাহলে গড় হয়ে গেল তোমার 16 গুণিত 4। যখন তুমি বাদ দিচ্ছ তখন তো এটাই হবে। এবার করো, x সমান কত হবে? 64 মাইনাস 90, তাহলে x সমান হয়ে যাবে এখান থেকে 6 2 26, তাহলে এটার সঠিক অ্যান্সার 26b। তারপরটা কি আছে? a b c d e পরপর 5টি বিজোড় সংখ্যা, তাদের গড় হলো কোনটি? বাবা এটা অনেকবার পড়েছি তো। দেখো a b c d e পরপর 5টা বিজোড় সংখ্যা, আমরা ধরো 1 থেকে নিই নাকি, 1 3 5 7 আর 9। এবার কোনো একটাকে কনস্ট্যান্ট ধরি, এটাকে কনস্ট্যান্ট ধরি, তাহলে এটা কী হবে? 1 + 2, এটা কী হবে? 1 + 4, এটা কী হবে? 1 + 6, এটা কী হবে? 1 + তোমার 7। তাহলে এইগুলা যদি আমরা একের পরিবর্তে এ লিখে যাই তাহলে কী হবে? আমাদের মোট a + a + 2 + a + 4 + a + 6 +
এ প্লাস 7, তাহলে এ এ এ এ এ 5a প্লাস 2 12 12 আর 6 19, এটা তো হয়ে গেল। তাহলে এটা কি হচ্ছে, এটা আছে কি কোথাও? নাই, নাই মানে কোনোটিই নয় নাকি? নয়। তারপরটা কি আছে তোমার? 16a 16b ইজিক্যাল টু 48 করো। 16a প্লাস 16b ইজিক্যাল টু 48। এ বি এর গড় হলো কত? এ বি এর গড় কত হবে? তো কি আছে, এ প্লাস বি সমান কত হবে? 48 ডিভাইড বাই 16। এ প্লাস বি সমান হচ্ছে 3 × 48। গড় মানে হচ্ছে ভাগ, এটাও ভাগ, সমান 1.5। এটা হবে 1.5 অ্যান্সার। তারপরেটা কি আছে? প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় 11 হলে 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত? এরকম একটা অঙ্ক একটু আগে করলাম, এটা তোমরা করবে হোমওয়ার্ক, কাল মানে পরের ক্লাসে বলবে। তারপর এটা কি আছে? 11টি সংখ্যার মধ্যে প্রথম 6টির গড় 8.5 এবং শেষ 6টির গড় 6.5টি। যদি 11টির গড় 8 হয় তবে 6তম সংখ্যাটির গড় কত? 11টি সংখ্যার প্রথম 6টির গড় হচ্ছে 8.5, বাবারি। তারপর শেষ 6টির গড় হচ্ছে 6.5। যদি 11টির গড় 8 হয়, 11টার গড় 8 হচ্ছে, তাহলে 6তম সংখ্যাটি কত? 6 থেকে তোমার বাদবাকিটা 12 পর্যন্তর গড় হচ্ছে কত বলছে তোমার? 6.5। আর টোটাল গড় হচ্ছে 11টার গড় হচ্ছে 8, মানে টোটাল হচ্ছে তোমার 8 গুণিত 11 সমান 88। সমান হচ্ছে 5 × 30 আর 6 × 8 = 48, 49 50 51 51। আর এটা হচ্ছে তোমার 6টা সংখ্যায় আছে, তাহলে 5 × 30 শূন্য, 6 × 36 আর 3 39, 9 × 1 10, 17 × 1, 5 3 8 1 9 90। টোটাল 90। তাহলে কত বাড়ছে? 88। 2 বাড়ছে, 2 বাড়িতেছে মানে দুবার করে রিপিট আমরা লিখেছি। তাহলে 17তম সংখ্যাটি হবে এই, মানে 17 কোয়েশ্চানে 6তম সংখ্যাটি হচ্ছে 2। বুঝতে পারলে? তারপরে কি আছে? এক ব্যক্তি তার যাত্রাপথের প্রথম অর্ধাংশ ট্রেনে 60 কিমি/ঘন্টা যায়, বাকি পথের অর্ধাংশ 30 কিমি/ঘন্টা যায় এবং বাকি পথের সাইকেলে 10 কিমি/ঘন্টা ভ্রমণ করে। সামগ্রিক ভ্রমণের গতিবেগ কত? চলো করা যাক। পুরাটা তো এক নাকি? এক বটে। তাহলে প্রথম অর্ধাংশ হাফ যায় 60 কিমি/ঘন্টা। তারপর কি বলছে? বাকি পথের অর্ধাংশ পাশে যায়, মানে আছে হাফ, তার অর্ধেক, মানে তোমার 1/4 30 কিমি/বেগে যায়। আর কি আছে? আর বাকি যে পথটা পড়ে থাকলো সেটা যায় 10 কিমি/বেগে। বাকি কত পড়ে আছে? 1 থেকে বিয়োগ করো। 1/2 প্লাস 1/4 মাইনাস 1/4 সমান 1/4। তাহলে আমাদের কত থাকছে? 1/4। তাহলে এখন কত যাচ্ছে? এটা যদি আমরা করে দিই, এটা হয়ে যাবে 60। এটা হচ্ছে হাফ থাকছে, এটা প্লাস হচ্ছে 30 × 2 = 60, মানে এটাও হাফ হয়ে যাচ্ছে, প্লাস 10 40 6 4, তো এটাকেও করো 3 2। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 3 1 4 5 5 2 ডিভাইড বাই গুণিত 60, 30 কিমি/ঘন্টা।
60 এটাই কোথায় ভুল করিলাম। আর কোটা আছে 20